কেমন আছেন সকলে? আমি জানি আপনারা সবাই যে যার নিজের মতো ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের গল্পটা শুরু করার আগে আমার জীবনের একটি বিশেষ দিনের অভিজ্ঞতা, অনুভূতি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকটা এপিসোডে আমি আপনাদের সঙ্গে একা থাকা নিয়ে অনেক গল্প করেছি, অনেক জ্ঞান দিয়েছি, আপনাদের থেকে অনেক জ্ঞান পেয়েছি। কেন জ্ঞান বললাম বলুন তো? আপনাদের অভিজ্ঞতা লব্ধ কমেন্টগুলো আমাকে সমৃদ্ধ করে, আমাকে মোটিভেট করে, আমাকে উদ্দীপিত করে, আমাকে উদ্বুদ্ধ করে। আমার মনে হয় অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। আজকের গল্পটা কিন্তু একেবারে অন্য রকমের জীবনের গল্প, পাওয়ার গল্প, হারানোর কিছু নেই। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সঙ্গে আপনাদের এই প্রসঙ্গে যেসব অভিজ্ঞতা আছে অবশ্যই জানাবেন। আমি আপনাদের থেকে প্রতি মুহূর্তে শিখতে চাই, জানতে চাই, জীবনটাকে বুঝতে চাই। যে কথা বলছিলাম, 5ই ফেব্রুয়ারি মুন্নিস ওয়ার্ল্ডের যাত্রা শুরু, অর্থাৎ জন্মদিন। সেই সঙ্গে আমার লৌকিক জন্মদিনও বটে। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এই দিনটা আমি একেবারে একা কাটাবো, কারোর সঙ্গে নয়। অনুভব করব আমার যারা দর্শক বন্ধু আছেন তারা একা কিভাবে আনন্দে থাকেন। আপনারা জানেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমি একা থাকি কিন্তু একাকিত্বে ভুগি না। এত কাজের মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, সারাদিন যে একা আছি এই কথাটা মনে করতেই ভুলে যাই। সকালে উঠে মেডিটেশন করলাম, যেটা আমার প্রতিদিনের কাজ। তারপরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। প্রতি বছর এই দিনে আমি কোনো একটা মন্দিরে যাই, বিশেষত হাওড়ার হাজারহাট কালী মায়ের মন্দিরে যেতে খুব আমি পছন্দ করি। বড্ড শান্তির জায়গা। বেশ কিছুক্ষণ একা চুপ করে বসে রইলাম মায়ের দিকে তাকিয়ে। মনটা শান্ত হয়ে গেল। মনে হলো আমি তো একা নই, মা তার হাজারটা হাত দিয়ে আমাকে আগলে রেখেছেন। মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেশ কদিন ধরে আপনাদের জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, গল্প করতে পারিনি, কারণ একটু চোখের সমস্যা ছিল। এরপরের গন্তব্যস্থল আই হসপিটাল। যে আই স্পেশালিস্টের কাছে আমি চিকিৎসা করছি তার কাছে পৌঁছে গেলাম। তিনি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বললেন বাস ঠিক আছে। বাড়িতে ফিরে একা একাই অন্য দিনের মতনই লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়লাম কলেজ স্ট্রিটে একটা কাজে। কাজ সেরে যখন রাত্রে ফিরলাম, দৃষ্টি অনেক স্বচ্ছ হয়ে গেছে, বেশ ভালো দেখতে পাচ্ছি, চোখের কষ্টও অনেক কমে গেছে। তারপরে যথারীতি সন্ধ্যেবেলা চেম্বার। কিন্তু সব থেকে বড় পাওনা কি জানেন? ওই দিন আমার ব্লাইন্ড মেয়েরা ভোর থেকে ফোন করতে শুরু করেছে, আমাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে। আমার বহু পেশেন্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে, তাদের ভুল হয় না, তারা এই দিনটিতে আমাকে উইশ করবেই করবে। মন ভরে যায়। নাইবা থাকলো রক্তের সম্পর্কের মানুষের শুভেচ্ছা। আমার ভীষণ ভালো কাটলো। অনুভব করলাম আপনাদের মধ্যে যারা একেবারে একা থাকেন কিন্তু একাকিত্বে ভোগেন না, তারাও বোধহয় তাদের বিশেষ দিনগুলো এভাবে আনন্দেই কাটান। আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন, একটু পিছন ফিরে দেখুন তো কী করেছেন আর কি করেননি, যার জন্য আপনি একজন সফল মানুষ। জীবনটা তো দেখা হলো শুধুই কেবল কোলাহল। বার্ধক্যে পৌঁছে অনেকের মনে হয় আমি একা, কিন্তু প্রথম জীবনে আমরা একা ছিলাম কি? না তো। বাবা মা, ভাই বোন, পিসি, মামা, কাকা, জ্যাঠা, স্বামী, স্ত্রী, বন্ধু, সহকর্মী, কে না ছিল জীবনে। আর ছিল সাফল্যের সর্বোচ্চ ধাপে পৌঁছানোর জন্য জীবনযুদ্ধ। তা সে কর্মজীবনে হোক বা সাংসারিক জীবনে, ভয়ঙ্কর লড়াই। আচ্ছা, আজ একটু ভাবুন তো সেই ফেলে আসা দিনগুলোর কথা, সেই অদম্য উৎসাহের কথা, সেই লড়াই জেতার প্রতিটি আনন্দের মুহূর্তের কথা। দেখুন, সিঁড়ির প্রথম ধাপ থেকে সর্বোচ্চ ধাপে পৌঁছানো সময়টা দীর্ঘ হলেও সর্বোচ্চ শিখরে পৌঁছানোর সেই মুহূর্তটা কিন্তু ছোট্ট এবং ক্ষণস্থায়ী। পৌঁছানোর পরের প্রথম মুহূর্তটাই নতুন জয়ের আনন্দ দেয়, তারপরে তা অভ্যাসে পরিণত হয়। আজ আমার সঙ্গে আপনারাও একটু ভাবুন না, কি এমন করেননি যার জন্য সমাজে, পরিবারে, সর্বত্র আপনি সম্মানীয়? কি এমন করেছেন যার জন্য আপনি আদরণীয়, বরণীয়, প্রণম্য? একটা অনুরোধ করব আজ আমি আপনাদের জীবনে সেই পথ চলা, শিখরে পৌঁছানোর জার্নি ছোট্ট করে কমেন্ট বক্সে শেয়ার করবেন, কেমন? আমরা সবাই শিখতে চাই, অনেক কিছু শিখতে চাই, এখনো সময় আছে তো।
মাইলস টু গো বিফোর আই স্লিপ। সবার মতো আমার জীবনে অনেক ওঠাপড়া আছে, আর সেই অভিজ্ঞতার থেকেই 8টি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 9-10 কিন্তু আপনারাই বলবেন। 1 নম্বর, জীবনে সাফল্য পেতে হলে আরাম নয়, লড়াইকে বেছে নিতে হয়। সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে যদি আপনি ধীরে ধীরে না ওঠেন, তবে সর্বোচ্চ ধাপে পৌঁছবেন কী করে? সেই সর্বোচ্চ ধাপে পৌঁছানোর সিঁড়িটা এবড়ো খেবড়ো, ভাঙাচোরা কিংবা মসৃণ সবই হতে পারে। দাঁড়িয়ে থাকলে তো চলবে না। চরৈবতী চরৈবতী, চলো চলো এগিয়ে চলো। একটু ভেবে দেখবেন তো, জীবনের লড়াইকে বেছে নিয়েছেন না আরাম? 2 নম্বর, সাকসেসফুল মানুষেরা প্রথমেই আত্মবিশ্লেষণ করে বুঝে নেন, অনুধাবন করে নেন তিনি কি পারেন, তার কি ক্ষমতা আছে, তার কি আছে। যা আছে তাকে আরও 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 উন্নত করেছেন, বাড়িয়েছেন, তবেই কিন্তু তিনি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পেরেছেন। 3 নম্বর, আপনি একজন সফল প্রবীণ মানুষ। কেন জানেন? আপনার জীবনের যত ফেলিয়ার, যত অকৃতকার্যতা, তাকে আপনি সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। 4 নম্বর, এই প্রবীণ বয়সে এসে উপলব্ধি করলেন প্রেরণা নয়, ধারাবাহিকতাই আপনার সাফল্যের মূল মন্ত্র ছিল। প্রেরণা মানুষের জীবনে নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু শুধু প্রেরণা মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে না, সেজন্য প্রয়োজন ধারাবাহিকতা। 5 নম্বর, কৃতজ্ঞতা বোধ। প্রতিটা মানুষেরই সাফল্যের ক্ষেত্রে যেমন তার নিজস্ব অবদান আছে, তেমনই অবদান আছে চারপাশের পরিবার, পরিজন, সহকর্মী আর সর্বশক্তিমান চালিকা শক্তির। দেখুন, সফলতার অর্থ কিন্তু শুধুমাত্র টাকা পয়সা, গাড়ি বাড়ি, কর্মজীবনে সফলতা নয়। একজন মা, একজন বাবাও কিন্তু সফল মানুষ হিসেবে বরেণ্য হতে পারেন। এই প্রবীণ বয়সে এসে আপনি উপলব্ধি করলেন আপনি আপনার সন্তানদের এমনভাবে মানুষ করেছেন যার জন্য আপনি গর্ববোধ করেন, যাদের জন্য আপনি সকলের কাছে প্রণম্য, বরণীয়, আদরণীয়। 6, একজন সফল মানুষই কেবলমাত্র জানেন জীবনের সফলতা পেতে হলে কি ছাড়তে হবে, কিভাবে ছাড়তে হবে, কখন ছাড়তে হবে, কতটা ছাড়তে হবে। দে নো when to quit, what to quit, how to quit। 7 নম্বর, জীবনে শেখার কোনো বিকল্প নেই, কোনো বয়স নেই। সফল প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলে জেনেছি, বুঝেছি তারা ইগো বা আমিত্ব বোধ নিয়ে থাকেননি। যে কোনো মানুষের থেকে শেখার চেষ্টা করেছেন, যে কোনো অবস্থাকে অনুধাবন করার চেষ্টা করেছেন, তবেই তারা সাফল্যের সিঁড়ি বেয়ে সর্বোচ্চ শিখরে পৌঁছতে পেরেছেন। 8, জীবনে সাফল্য পেতে হলে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। এও কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট। এই যে আপনি ধীরে ধীরে ধাপে ধাপে উঠে এসছেন বা উঠছেন, চারপাশের মানুষজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আপনার চলার পথটা পিচ্ছিল হবে না, অনেক সহজ হবে। অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। হাতে হাত ধরে যদি এগিয়ে যাওয়া যায়, নাইবা আপনার সম্পর্কের মানুষটি আপনার সঙ্গে সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারলেন, কিন্তু আপনার যে চলার পথটা সেটা অনেক সহজ হয়ে গেল। আজকের বিষয়টা একেবারে অন্যরকম। কোথা থেকে স্পর্ধা পেলাম জানেন? আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট থেকে। আপনাদের কমেন্ট পড়ে অনেক মানুষ মোটিভেটেড হয়। গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট তো করবেনই। আর সেই সঙ্গে কি পেয়েছেন সারা জীবন একটু আত্মবিশ্লেষণ করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি।